তোমাদেরকে আরেকবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস 5 এ 113 নম্বর পৃষ্ঠার যে ঐকিক নিয়মে তোমাদের যে লাস্ট পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই দেখা যাক তোমাদের বইতে কি অঙ্ক আছে। দেখো তোমাদের বইতে 7টি অঙ্ক আছে। সেই 7টি অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে 4টি অঙ্ক করে দেব এবং 3টি অঙ্ক তোমাদের সেই অ্যাজ ইট ইজ হোমওয়ার্ক হিসেবে থাকবে। তাহলে দেখো প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটা একবার পড়ে নিচ্ছি। 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। আবার পড়ছি, 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন হিসেব করে দেখি বা করবেন সেটা তোমার কাছে চাইছি। তাহলে দেখো এবার আমরা অঙ্ক করছি। তাহলে দেখো এইবার আমি অঙ্কটা টুকে ফেলছি। আমার কাছে অঙ্কটা ছিল 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করে বা রোজগার করে। তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা রোজগার করবেন সেটা আমি জানি না, সেখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে আমি সমস্যাটি হলো বলে লিখে নিলাম, এখানে সমস্যাটি হলো বলে লিখবো, সমস্যাটি হলো এটা। এইবার দেখো তাহলে আমরা শুরু করছি। 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করে। তাহলে একজন লোক 12 দিনে, একজন লোক কি করবে, 7 জন লোক যে টাকা ইনকাম করে একজন লোক তার চেয়ে কম টাকা ইনকাম করবে, তাহলে ন্যাচারালি ভাগ হবে। তাহলে দেখো একজন লোক একদিনে, তাহলে একজন লোক 12 দিনে যে টাকাটা ইনকাম করে, তাহলে একজন লোক একদিনে আরো কম টাকা ইনকাম করবে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, আবার ভাগ হবে। তাহলে এইবার আমি কত দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করব। তাহলে নিচে গুণ হলো। এইবার দেখো 8 জন লোক একদিনে, তাহলে কি হবে, একজন লোক একদিনে যে টাকা রোজগার করছে, তাহলে 8 জন লোক কি হবে একদিনে তার চেয়ে বেশি টাকা রোজগার করবে, তাহলে কি হবে গুণ আয় করেন। 8 জন লোক 9 দিনে আরো বেশি টাকা ইনকাম করবেন, তাহলে আমরা আবার সেই গুণ করলাম, ওপরে গুণ মানে ওপরে হবে টাকা ইনকাম করেন বা আয় করেন। এইবার দেখো 6 7 42, তাহলে এখানে হয়ে গেল 600। হলো। এইবার আমরা ইচ্ছে করলে 4 দিয়ে কাটছি, 3 4 12, 4 2 8, 3 3 9। তাহলে কি হলো 600 গুণ 2 গুণ 3, তাহলে 6 ইন্টু 6 তার মানে হচ্ছে 36, আর এখানে দুটো শূন্য, তাহলে হয়ে যাবে 3600 টাকা। তাহলে আমি কি লিখবো, 8 জন লোক 9 দিনে 3,600 টাকা আয় করবেন বা আয় করেন। বুঝা গেছে? তাহলে এইবার যে তোমাদের বইয়ের পরের অঙ্কটি আছে সেই অঙ্কতে আমরা আসছি। এইবার দেখো তোমাদের যে 3 নম্বর অঙ্কটি আছে, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। আবার বলছি, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো আমি বোর্ডে অঙ্কটি অলরেডি টুকে ফেলেছি। 4 জন লোক সংখ্যা, প্রত্যহ কাজের সময়, আর হচ্ছে বা প্রত্যহ বা প্রতিদিনের কাজের সময়, আর হচ্ছে মোট সময় লাগছে কত। প্রথমে দেখো বলেছে 4 জন লোক কত ঘন্টা করে কাজ করছে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে, কতদিনে কাজটা শেষ হচ্ছে, 14 দিনে কাজটা শেষ হচ্ছে। এইবার আমার কাছে চেয়েছে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করছে, কতদিনে শেষ হবে। তাহলে এইবার দেখো আমি লিখে ফেলেছি, তাহলে এখানে কতদিনে শেষ হবে সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অঙ্কটা আমি করব। 4 জন লোক প্রতিদিন
ঘন্টা করে 6 ঘন্টা করে কাজ করলে 14 দিনে কাজটি শেষ হয়। ঠিক আছে, তাহলে একজন লোক যদি কাজটা করে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে, তাহলে দেখো 4 জন লোক যে কাজ করছে 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে 14 দিন লাগছে। তাহলে যদি শুধু একজন লোক লাগায় তাহলে কি হবে, ন্যাচারালি আমার বেশি দিন সময় লাগবে। বেশি দিন মানে হচ্ছে গুণ শেষ করতে পারবে। এইবার তাকাও, একজন লোক প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করলে যে 14 ইন্টু 6 দিন 4 দিন সময় লাগছে, কিন্তু একজন লোক যদি একদিন করে কাজ করে, ধরো তুমি প্রতিদিন 6 ঘন্টা করে অঙ্ক করছো, তার ফলে তোমার পুরো বইটা শেষ করতে 14 দিন লাগছে। এবার তুমি যদি একদিন 1 ঘন্টা করে অঙ্ক করো, তাহলে কি বইটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না দেরি করে শেষ হবে? ন্যাচারালি বেশি সময় লাগবে, কারণ তুমি কম সময় অঙ্ক করছো। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে তাহলে কি হবে দেখো তো, আরো বেশি সময় লাগবে, তাই তো? এইবার দেখো কজন লোক আছে, 7 জন। প্রত্যহ 1 ঘন্টা করে, একজন লোক 1 ঘন্টা করে কাজ করলে যে সময় লাগে 7 জন লোক, তাহলে কি হবে, কম সময় লাগবে, শেষ হয়। আবার 7 জন লোক 1 ঘন্টা করে না কাজ করে যদি 3 ঘন্টা করে কাজ করে, আরো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। মানে ধরো 7 জন লোক, তাহলে কি হবে, আবার ভাগ, তাহলে দেখো 7 দুগুণে 14, এখানে 3 দুগুণে 6, তাহলে কি হলো 2 গুণ 4 গুণ 2 সমান সমান হলো কত, এতদিন। তাহলে 8 দুগুণে 16 দিন সময় লাগে। তাহলে যে পুরো কাজটা 7 জন লোক যদি প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে, 16 দিনে কাজটি শেষ হবে। তাহলে উত্তরটি লিখতে পারবে। উত্তরটি কি লিখবে, 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে 16 দিনে কাজটি শেষ হবে। বুঝা গেছে? এরপরে আমরা পরের অঙ্কতে আসছি। দেখো পরে তোমাদের 5, 6, 7 তিনটে অঙ্ক দেওয়া আছে, সেখানে তোমাদের কি করতে বলেছে, তুমি অঙ্কটা তৈরি করবে, তৈরি করে তোমাকে আবার সেগুলো সমাধান করতে বলেছে। দেখো তোমাদের যে 5 নম্বর অঙ্কটি আছে, কি আছে, সমস্যাগুলি কথা ভাষায় লিখে সমাধান করি। লোক সংখ্যা দেওয়া আছে 15 জন, তখন সময় আছে 30 দিন, আয় হচ্ছে 9000 টাকা। তারপরে আবার লোক সংখ্যার নিচে দেওয়া আছে 75 জন, তারপর হচ্ছে সময় হচ্ছে 5 দিন, আয়ের নিচে জিজ্ঞাসা চিহ্ন বা জানি না। তাহলে দেখো অঙ্কটা আমি বোর্ডে টুকে নিয়েছি। দেখো 15 জন 30 দিন 9000 টাকা, 75 জন 5 দিন আমি জানি। তাহলে অঙ্কটা তোমাকে তৈরি করতে বলেছে। তাহলে অঙ্কটা আমি কি লিখবো, 15 জন লোক 30 দিনে 9000 টাকা আয় করলে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে। ঠিক আছে, এইবার আমাকে সেটাকে সমাধান করতে হবে। তাহলে আমি কি করছি, 15 জন লোক 30 দিনে 9000 টাকা আয় করে। তাহলে একজন লোক 30 দিনে, তাহলে কি হবে, কম টাকা না বেশি টাকা, একজন লোক, তাহলে কম টাকা হবে। 15 জন লোক 30 দিনে যে টাকা ইনকাম করছে, তাহলে একজন লোক সেখানে কি হবে, কম হয়ে যাবে। তাহলে 15 টাকা মানে 9000 ডিভাইডেড বাই 15 টাকা ইনকাম করবে। এইবার একজন লোক 30 দিনে যে টাকাটা ইনকাম করে, তাহলে একজন লোক একদিনে আরো কম টাকা ইনকাম করবে। তাহলে 9000, তাহলে নিচে ভাগ হবে, ভাগ মানে নিচে গুণ। এইবার তাকাও তো, একজন লোক একদিন, তাহলে 75 জন লোক একদিনে কি হবে, বেশি টাকা ইনকাম করবে। এখন তো লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে ইনকাম কি হবে,
বা আয় কি হবে, বেড়ে যাবে, বেড়ে গেছে। এইবার 75 জন লোক একদিনে যে টাকা ইনকাম করে 5 দিনে আরো বেশি টাকা ইনকাম করবে। তাহলে 5 দিনে আমরা ইন্টু 5 করে দিলাম। তাহলে দেখো তো আমরা কাটছি 3 5 15, আবার এটা দিয়ে কাটলাম 5 5 5 15 5 25 3 25 75, আবার এটা কাটছি 5 দিয়ে, ধরো এটা হলো 6, তাই তো। এইবার দেখো আমাদের কি উত্তর হলো, 9000 গুণ 5 ডিভাইডেড বাই 6। কেন আমি কেটে মানে ই করে নিলাম যাতে আমার একটু সুবিধে হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়। এইবার দেখো 9000 কে আমি 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 6 15, আচ্ছা 1 দিয়ে যাচ্ছে 6 3 6 15 5 6 30 হয়ে গেল। এরপরে দুটো শূন্য, তাহলে কি হলো, এটার সঙ্গে এটা কাটাকুটি করলে 1 5 0 0, তাহলে 1 5 0 0 গুণ 5, তাহলে 5 15 75, দুটো শূন্য টাকা। তাহলে আমার উত্তর কি লিখবো, আমার উত্তর লিখবো 75 জন লোক 5 দিনে 7500 টাকা আয় করেন। কি লিখবো, 75 জন লোক 5 দিনে 7500 টাকা আয় করে। এইবার দেখো তোমাদের যে 7 নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি আরেকবার দেখে নিই। যে দেওয়া আছে লোক সংখ্যা কত, 40 জন, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে কত, 8 কিলোমিটার, সময় বলেছে 12 দিন। কতজন লোক সংখ্যা সেখানে দেওয়া নেই, আমাকে বলেছে 12 কিলোমিটার রাস্তা তৈরি করবে 6 দিন, 6 দিনে রাস্তাটা তৈরি করতে হবে 12 কিলোমিটার। তাহলে যেটা চাইবে সেটাকে আমরা কি করব, সবসময়ের জন্য ডান দিকে লিখবো। তাহলে দেখো আমি অঙ্কটাকে একবার টুকে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে দেখো অঙ্কটাকে আরেকবার করে নিচ্ছি। 40 জন লোক 8 কিলোমিটার দৈর্ঘ্যের একটা রাস্তা তৈরি করতে 12 দিন সময় লাগে। কতজন জানা নেই, 12 কিলোমিটার রাস্তা 6 দিনে শেষ করতে হবে, কিরকম ভাবে তৈরি করবে। তাহলে দেখো আমি এবার আমার কাছে চাইছে কোনটা, মানে লোক সংখ্যাটা, তাহলে লোক সংখ্যাটাকে আমি সবসময় জন্য ডান দিকে লিখেছি, ডান দিকে লিখছি। তাহলে দেখো আমার লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য কত, দেখো লোক সংখ্যাটাকে আমি শেষে লিখেছি, বইতে কিন্তু লোক সংখ্যাটা আগে ছিল। তাহলে দেখো রাস্তার দৈর্ঘ্যটাকে আমি আগে লিখে নিলাম, কত কিলোমিটার, 8 কিলোমিটার, সময় লেগেছে কতদিন, 12 দিন, লোক সংখ্যা কত, 40। এইবার হচ্ছে 12 কিলোমিটার রাস্তা কত দিনে, 6 দিনে শেষ করতে হবে, কতজন আমি জানি না। তাহলে এই যে কোশ্চেনটা আছে, তাহলে আমাকে ফার্স্টে কোশ্চেনটা লিখতে হবে। তাহলে আমি লিখেছি, দেখো কোশ্চেন বানিয়ে রেখেছি, 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা তৈরি করে 12 দিন। একইভাবে তোমার 12 কিলোমিটার রাস্তা 6 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, বুঝে গেছে। তাহলে আমি আবার বলছি কোশ্চেনটা, যে আমি কোশ্চেনটা বানিয়ে নিলাম কিরকম ভাবে, 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা তৈরি করে 12 দিনে, একইভাবে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে শেষ করতে কতজন লোক লাগবে। তাহলে দেখো এবার সমাধানটা করি। 8 জন লোক 8 কিলোমিটার রাস্তা 12 দিনে তৈরি করে কতজন, 40 জনে বা 40 জন লোকে। তাহলে 1 কিলোমিটার রাস্তা 12 দিনে শেষ করবে, তাহলে আমি কম রাস্তা তৈরি করছি, তাহলে কি হবে, ন্যাচারালি কমে যাবে, কম রাস্তা হলে সময় লোক কম লাগবে, তাহলে এতজনে। এইবার আমি 12 দিনে শেষ না করে আমি যদি একদিনে শেষ করি, দেখো তো তাহলে কি লোক সংখ্যা বেড়ে যাবে না। মানে ধরো আমি প্রথমে করছিলাম কি, 8 কিলোমিটার রাস্তা তৈরি করছিলাম কত দিনে, 12 দিনে। এবার 8 কিলোমিটার না রাস্তা তৈরি করে আমি যদি 1 কিলোমিটার রাস্তা করি, তার মানে কি রাস্তাটা ছোট হয়ে গেল, রাস্তার পরিমাণ কমে গেল, তার মানে লোক সংখ্যা কম লাগবে, তার জন্য ভাগ হলো। কিন্তু আমি সেটা তৈরি করছিলাম 12 দিনে না করে এইবার আমি করছি 1 দিনে,
একদিনে মানে কি, আমাকে বেশি লোক লাগাতে হবে, তাহলে একদিনে হলে আমাকে বেশি লোক লাগাতে হবে, বেশি লোক মানে উপরে গিয়ে গুণ, হ্যাঁ। এইবার তাকাও 12 কিলোমিটার রাস্তা, এবার আর 1 কিলোমিটার রাস্তা না, এবার হচ্ছে 12 কিলোমিটার রাস্তা একদিনে শেষ করছি, তাহলে কি হবে 12 কিলোমিটার রাস্তা একদিনে, তার মানে কি আরো বেশি সময় লাগছে, বুঝা গেছে? কেন, আমি 1 কিলোমিটার রাস্তা একদিনে শেষ করতে যে সময় লাগবে, যে যত কজন লোক লাগবে, আমি এবার 12 কিলোমিটার রাস্তা বাড়িয়ে দিয়েছি, তার মানে কি লোক কি হবে, এবার আমার বাড়াতে হবে। এইবার আমি 12 কিলোমিটার রাস্তা একদিনে না করে আমি করছি 6 দিন, তাহলে কি হবে, আবার লোক সংখ্যা কমে যাবে। তোমরা কিন্তু এই অঙ্কগুলো বা এই ভিডিও বারবার দেখবে, কারণ হচ্ছে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, আর বাস্তবের সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নেবে। ৫ 40, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 5 গুণ 2 গুণ 12, তাহলে এটা হলো 10, 10 গুণ 12, 120 জন লোক লাগবে। তাহলে আমার কি উত্তর হবে, আমার উত্তর হবে যে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে শেষ করতে আমার 120 জন লোক লাগবে। তাহলে আমি কি লিখবো, 12 কিলোমিটার রাস্তা 6 দিনে শেষ করতে 120 জন লোক লাগবে। তাহলে আজ এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।